নমস্কার বন্ধুরা, আমার সোহন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, নিত্য নতুন খবর এবং বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানান। বন্ধুরা, পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের পক্ষ থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিয়ে অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধুরা, প্রথমে এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কি সেটা আপনাদের জানাই। এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট হলো, আপনি ধরুন চাকরি পেয়েছেন বা পাসপোর্ট ভিসা তৈরি করবেন বা সিএসসি অনলাইন বা কোনো নতুন সংস্থা খুলবেন, এছাড়া গভর্নমেন্ট কাজের জন্য এই সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হয়। আপনার থানাতে আপনার নামে কোনো রকম ক্রিমিনাল রেকর্ড আছে কিনা তা ভেরিফাই করে থানা থেকে কিন্তু এই সার্টিফিকেট দেওয়া হতো। এই সার্টিফিকেট পেতে এতদিন কিন্তু থানায় গিয়ে আবেদন করতে হতো এবং অনেক সময়ও লাগতো, কিন্তু এবার থেকে আপনাদের আর থানায় যেতে হবে না। এবার আপনি ঘরে বসেই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেয়ে যাবেন অনলাইনের মাধ্যমে। কিভাবে এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনি আবেদন করবেন তা সবটাই জানাবো এই ভিডিওতে। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আপনারা গুগল ক্রোম ব্রাউজারটা আপনার মোবাইল বা কম্পিউটার থেকে ওপেন করে নেবেন। তারপর লিখবেন pcc.wb.gov.in, লিখে আপনারা সার্চ করবেন। তারপর দেখুন আপনার সামনে এমনই একটি পোর্টাল খুলে যাবে। এরপর আপনারা অ্যাপ্লাই ফর পিসিসি এই অপশনে ক্লিক করে দেবেন। এরপর আপনার সামনে এমনই একটি পোর্টাল ওপেন হয়ে যাবে। এখানে আপনার চেকবক্সে টিক চিহ্ন করে দেবেন। এরপর আপনার আধার কার্ডে যুক্ত মোবাইল নম্বরটি এন্টার করে দেবেন। এরপর সেন্ড ওটিপিতে আপনি ক্লিক করে দেবেন। এরপর আপনার মোবাইলে 4 সংখ্যার একটি ওটিপি চলে যাবে। তো বন্ধুরা, এখানে বিশেষ করে মনে রাখবেন, যে সমস্ত বন্ধুরা সিএসসি সেন্টার এবং অনলাইন থেকে আবেদন করবেন বা করে দেবেন অন্যকে, তারা কিন্তু আপনাদের নিজেদের নম্বরটি এখানে দেবেন না, সবসময় কাস্টমারের নম্বরটি দেবেন। তো বন্ধুরা, ওটিপিটি বসিয়ে দিলাম। এরপর আমরা ভেরিফাই ওটিপিতে ক্লিক করে দিলাম। দেখুন আপনার সামনে ওটিপি ভেরিফাইড সাকসেসফুলি, ওকে এই অপশনটা চলে আসবে। তো ওকে বাটনে ক্লিক করে দেবেন। আপনার সামনে এমনই একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। প্রথমে নিউ অ্যাপ্লিকেশনে এখানে একটি অপশন আসবে, যেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। এরপর অল অ্যাপ্লিকেশন, এরপর দেখুন অ্যাপ্রুভাল পেন্ডিং এবং এরপর পেমেন্ট পেন্ডিং। এরপর দেখুন নিচে দেখুন সার্টিফিকেট ইস্যুড, অর্থাৎ আপনি কতগুলো ব্যক্তিকে আবেদন করে দিয়েছেন তার কিন্তু সার্টিফিকেট কটা হয়েছে সেটা কিন্তু এখানে দেখতে পাবেন। এরপর দেখুন এখানে অ্যাপ্লিকেশন রিজেক্ট, অর্থাৎ কতগুলি অ্যাপ্লিকেশন আপনার রিজেক্ট করেছেন সেটা কিন্তু এখানে শো করবে। তো আমরা এবার নিউ অ্যাপ্লিকেশনের ক্লিক হেয়ার বাটনে ক্লিক করে দেব। আপনার সামনে এমন একটি ফর্ম খুলে যাবে। তো এখানে লক্ষ্য করুন, আধার ভেরিফিকেশন ইজ রিকোয়ার্ড ফর অ্যাপ্লাই পিসিসি। পিসিসি আবেদন করার জন্য আধার যাচাইকরণ প্রয়োজন। এরপর আপনি আপনার আধার নম্বরটি এখানে সুন্দরভাবে বসিয়ে দেবেন। তার আগে আপনারা চেকবক্সে একটা টিক চিহ্ন করে দেবেন। এরপর সুন্দরভাবে আপনার আধার কার্ডের নম্বরটি লিখবেন। এরপর সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবেন। এরপর ওকে বাটন ক্লিক করবেন। আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে। তো আধার ওটিপিটি এখানে বসিয়ে দেবেন। এরপর ভেরিফাই ওটিপি এই অপশনে ক্লিক করে দেবেন। দেখুন ইউর প্রোফাইল ভ্যালিডেট সাকসেসফুলি, ওকে বাটনে আপনার সামনে এমনই একটি পোর্টাল খুলে যাবে। এবারে দেখুন আপনার পাসপোর্ট সাইজ ফটো কিন্তু আপনার আধার কার্ড অনুসারে এখানে অটোমেটিক্যালি চলে আসবে। এরপর আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম শো করবে, জেন্ডার শো করবে। এরপর দেখুন ডেট অফ বার্থ কিন্তু এখানে শো করবে, অর্থাৎ ন্যাশনালিটি শো করবে এবং আবেদনকারীর পিতার বা মাতার নাম এখানে কিন্তু শো করবে। 9 নম্বর কলমে দেখবেন পত্নীর নাম,
আবেদনকারীর, অর্থাৎ যারা বিবাহিত ক্যান্ডিডেট আবেদন করবেন তারা কিন্তু আপনার স্ত্রীর নাম এখানে লিখবেন। 10 নম্বর কলমে দেখুন ইমেল অ্যাড্রেস, একটা সঠিক ইমেল অ্যাড্রেস কিন্তু এখানে বসিয়ে দেবেন। এরপর 11 নম্বর কলমে দেখুন আপনার মোবাইল নম্বর, যেটা অটোমেটিক্যালি শো করবে। দেখুন নিচে লেখা আছে ভবিষ্যতের সমস্ত যোগাযোগের জন্য এই নম্বরটি ব্যবহার করা হবে। এরপর 12 নম্বর কলমে দেখুন পাসপোর্ট নম্বর, অর্থাৎ আপনার যদি পাসপোর্ট নম্বর থেকে থাকে তাহলে এখানে আপনারা বসিয়ে দেবেন। এরপর নিচে চলে আসবেন, দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ স্থায়ী ঠিকানা, শুধুমাত্র পশ্চিমবঙ্গ পুলিশের এখতিয়ারের অধীনে, অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশের এখতিয়ারের অধীনে এখানে আপনার পার্মানেন্ট বা স্থায়ী ঠিকানা অটোমেটিক্যালি কিন্তু চলে আসবে আধার কার্ড অনুসারে। এরপর দেখুন আপনার পিনকোড, সিটি, স্টেট, কান্ট্রি কিন্তু আধার কার্ড অনুসারে অটোমেটিক্যালি চলে আসবে। এরপর দেখুন পিরিয়ড অফ স্টেইং ইন দিস অ্যাড্রেস, এই ঠিকানায় থাকার সময়কাল, অর্থাৎ আপনি যেখানে বসবাস করছেন সেখানে আপনি কতদিন থেকে আছেন, এখানে আপনি আপনার জন্ম মাস এবং জন্মের সালটি কিন্তু দিয়ে দেবেন। এরপর দেখুন B7 কলমে আছে টু ডেট, এখন পর্যন্ত, অর্থাৎ আপনি আপনার জন্ম সাল থেকে এখন পর্যন্ত যে ডেটটা, অর্থাৎ আপনি যে সময় আবেদন করছেন সেই মাস এখানে সিলেক্ট করবেন। এরপর সিলেক্ট ইয়ারে এখানে আপনার যে বছরে আপনি আবেদন করছেন 2024 হলে 2024, 2025 হলে 2025 এখানে অটোমেটিক্যালি চলে আসবে। দেখুন পুলিশ স্টেশন, অর্থাৎ এখানে কিন্তু প্রথম কলমে আপনার জেলা পুলিশ স্টেশনের নামটা সিলেক্ট করবেন। সিলেক্ট পুলিশ স্টেশন এই কলমে কিন্তু আপনি আপনার নিজের যে থানা সেটা কিন্তু সিলেক্ট করবেন। এরপর নিচে দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে আপনার যদি ঠিকানা সেম হয় তাহলে কিন্তু এখানে টিক চিহ্ন করে দেবেন, যদি না হয় তাহলে বর্তমানে যেখানে আপনি বসবাস করছেন সেটা এখানে লিখে দেবেন। এরপর নিচে চলে আসবেন, এখানে অ্যাড্রেস লাইন 2 না লিখলেও চলবে, ম্যান্ডেটরি নয়। এরপর দেখুন নিয়ারেস্ট ল্যান্ডমার্ক, আপনার পার্শ্ববর্তী আপনার যে ল্যান্ডমার্ক সেটা আপনারা লিখতেও পারেন, নাও লিখতে পারেন। এখানে দেখুন অ্যাপ্লিকেন্ট শুড রিসাইড ইন প্রেজেন্ট অ্যাড্রেস ফর এ মিনিমাম অফ 6 মান্থস, অর্থাৎ আবেদনকারীকে বর্তমান ঠিকানায় ন্যূনতম 6 মাস থাকতে হবে। এরপর পিনকোড এবং সিটি অটোমেটিক্যালি চলে আসবে আধার কার্ড অনুসারে। এখানে দেখুন নোট করতে বলা হচ্ছে শুধুমাত্র স্ক্যান করা জেপিজি ছবি বা পিডিএফ ফাইল বা আপনার আসল নথি সংযুক্ত করুন। স্ক্যান করা ছবিগুলি অবশ্যই পরিষ্কার এবং পঠনযোগ্য হতে হবে, অন্যথায় অ্যাপ্লিকেশনগুলি প্রত্যাখ্যান করা হবে। অর্থাৎ আপনি যে ফাইলটি আপলোড করবেন সেটা অরিজিনাল কপি হতে হবে এবং সেটা জেপিজি অথবা পিডিএফ ফাইল ফরম্যাটে হতে হবে। এরপর দেখুন প্লিজ সিলেক্ট দ্য ডকুমেন্ট ফর পিসিসি, অর্থাৎ অনুগ্রহ করে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য নথি নির্বাচন করুন। অর্থাৎ এখানে আপনি কি কি নথি দেবেন তার কিন্তু এখানে অপশন আছে। পাশে দেখুন অরিজিনাল নট ফটোকপি, অর্থাৎ এখানে অরিজিনাল কপি দিতে হবে, কোনো ফটোকপি বা জেরক্স কপি চলবে না। সিলেক্ট ডকুমেন্ট টাইপে এখানে ক্লিক করবেন। এখানে দেখুন শো করছে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ইলেকট্রিক বিল, ওয়াটার বিল, এগুলো কিন্তু শো করছে। এর মধ্যে আপনি যে কোনো একটি সিলেক্ট করতে পারেন, তো আধার কার্ড দেওয়াই ভালো। ব্রাউজার অপশনে ক্লিক করে দিলাম। এরপর দেখুন আপনার স্ক্যান করা ছবি এখানে সিলেক্ট করবেন এবং ওপেন বাটনে ক্লিক করবেন। এরপর দেখুন প্লাস যে বাটনটি আছে
এই বাটনে ক্লিক করলেই আপনার আপলোড করা ছবিটি আপনারা দেখতে পাবেন, এবং যদি আপনারা ভুল নথি আপলোড করে থাকেন সেটা এখান থেকে ডিলিটও করতে পারবেন। এরপর দেখুন কি পারপাসে আপনি এখানে আবেদন করছেন। প্লিজ সিলেক্ট দ্য পারপাস ফর পিসিসি, অর্থাৎ এখানে ভিসা, এমপ্লয়মেন্ট, আদার্স এই তিনটি অপশনের মধ্যে আপনি যেটির জন্য চাইছেন সেটি সিলেক্ট করবেন। এরপর দেখুন প্লিজ সিলেক্ট রেকর্ড ভেরিফিকেশন ফর পিসিসি, অর্থাৎ এখানে আপনার ভেরিফিকেশনের জন্য ক্রাইম রেকর্ড এবং ট্রাফিক রেকর্ড দুটো অপশনে আপনারা টিক চিহ্ন করে দেবেন। এরপর সেভ অ্যান্ড প্রসিড এই অপশনে ক্লিক করবেন। দেখুন আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সেভ হয়ে গেছে। ইউর অ্যাপ্লিকেশন নম্বর ইজ বলে একটা নম্বর কিন্তু দিয়ে দিয়েছে। এরপর দেখুন এখানে পে নাও এবং ক্যান্সেল দুটোই অপশন আছে, তো পে নাও করবেন। আপনারা যদি পে নাও না করেন তাহলে আপনার আবেদন সঠিকভাবে সম্পূর্ণ হবে না। আমরা পে নাও অপশনে ক্লিক করব। এরপর দেখুন অনলাইন পেমেন্ট একটা পোর্টাল খুলে যাবে আপনার সামনে। এখানে দেখুন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আপনাকে কিন্তু 300 টাকা পে করতে হবে। এরপর পে অপশনে ক্লিক করে দেবেন। এরপর আপনার সামনে এমনই একটি পোর্টাল খুলে যাবে। এখানে এসে আপনারা মেক পেমেন্ট ইউজিং এসবিআই পেমেন্ট গেটওয়ে এই অপশনে ক্লিক করবেন। এরপর দেখুন এসবিআই ইপে এই পেমেন্ট পোর্টালটি আপনার সামনে খুলে যাবে। এখানে আপনি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড কিন্তু দিয়ে পেমেন্ট করতেও পারবেন। এখানে ইন্টারনেট ব্যাংকিং, ইউপিআই ছাড়া অন্যান্য ভাবেও কিন্তু পেমেন্ট করাও যাবে। তো আমরা এবার ইউপিআই অপশনটি সিলেক্ট করব। এখানে এন্টার ইউপিআই আইডি এই অপশনে টিক চিহ্ন করে দেব, লিখে দেব। এরপর বক্সে ইউপিআই আইডি আমরা লিখে দেব। এরপর ভ্যালিডেট ইউপিআই আইডি এই অপশনে ক্লিক করব। দেখুন আপনার ইউপিআই আইডিটা কিন্তু ভ্যালিড হয়ে গেছে। এরপর পে নাও এই অপশনে ক্লিক করব। এরপর আপনার ফোনপে বা গুগল পের যে ইউপিআই আইডি আপনি দিয়েছেন সেখানে একটা মেসেজ চলে যাবে। আপনারা পেমেন্ট করলেই কিন্তু পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে। তো বন্ধুরা পেমেন্ট কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদেরকে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।